ঘরের এক ধারে কতগুলো পাথরের মূর্তি সুন্দর। পায়ের তলার কার্পেটটা ছিল মাখন, এত পুরু আর নরম, একটা মায়াবী পরিবেশ। আপনি কাল আমাদের রক্ষীর গায়ে হাত তুলেছিলেন। আপনার নাম? আপনি আমাদের রক্ষীর গায়ে হাত তুলেছিলেন কেন? বললাম যে তুলেছিলাম কারণ প্রয়োজন ছিল। ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটা রানীর শোয়ার ঘর। দরজার বাইরে দুজন খোঁজারক্ষী। ঘরের ভিতরে প্রবেশ করলে মনে হবে সেখানে রানী ছাড়া আর কেউ নেই, কিন্তু ডান দিকে যাত্রীর কাজ করা দেওয়ালের পেছনে 13 জন দেহরক্ষী ঘরের দিকে তীর তাক করে বসে আছে। ঘরের ভেতরে প্রবেশ করে সন্দেহজনক কিছু করলে মুহূর্তেই তীরগুলো শরীরটাকে এরপর ওপর করে দেবে। রানী তোমার সাথে কোন ঘরে দেখা করবেন আমি জানি না, কিন্তু প্রত্যেকটা ঘরেই কোনো না কোনো এমন ব্যবস্থা আছে। তাই সাবধান করে দিলাম, আজকেই কিছু করতে যেও না, সময় নাও। চার্মিয়ান যে ঘরে চলে গেল সেখানে একটা সিংহাসন, অলবুঝায় সোনার পাত্র, মাঝখানে একটা বিশাল ঝাড়বাতি। রক্ষীরা আমাদেরকে নিষ্পদ তাকিয়ে থাকে। দেবী ফ্রেগ্রেন্সের থেকেও সুন্দর। মহামান্য রানী, এই সেই যুবক হারমাচেস। মনে হয় যেন কোন শীতল সমুদ্র পার করে হাওয়ায় ভেসে আসছে সেই কণ্ঠস্বর। হারমাচেসের বুকে এসে লাগলো সেই ডাক, একটা ঠান্ডা স্রোত বয়ে গেল নিঃসঙ্গ বসন্তে, হাজার কোকিল ডেকে উঠলো। হারমাচেস, তুমি গতকাল আমার রক্ষীদের গায়ে হাত তুলেছিলে কেন? তোমার পরিচয়? নীলনদের পশ্চিমে একটা শহরে আমার বাস। আমার বাবা পুরোহিত, মন্দিরের কাজে আমার মন নেই, তাই অন্য কিছু করবো বলে ভাবনার মিশেলে ঘুরতে ঘুরতে এই আলেকজান্দ্রে এসে পৌঁছেছি। আমি ইতিহাস, ভূগোল, দর্শন, চিকিৎসা শাস্ত্র, জাদুবিদ্যা সব বিষয় পাঠ গ্রহণ করেছি। পৃথিবীতে এমন কোন বিষয় নেই যার পাঠ আমি গ্রহণ করিনি। সেও কম যায় না। ফাদার বলেছিস ছেলে আর মেয়েকে সমান শিক্ষায় শিক্ষিত করেছে। আচ্ছা হারমাচেস, বলো তো
হারমাচিস প্রশ্নের অপেক্ষা না করে তার জ্ঞান ভান্ডার থেকে মণিমুক্ত ছড়িয়ে দিতে লাগলো। তোমার পাণ্ডিত্যে, তোমার বীরত্বে আমি মুগ্ধ হারমাচেস। তোমার মতো একজন মানুষেরই আমার দরবারে প্রয়োজন। তুমিই হবে আমার প্রধান পরামর্শদাতা। এই সুযোগটা অপেক্ষায় ছিলাম, এই জন্যই তো আমি এতদিন অপেক্ষা